হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও কিছু ছোট্ট ছোট্ট টিপস নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আমার এই টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা, আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো কিন্তু তোমাদের সংসার জীবনে অনেক 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 কাজে আসতে পারে। তাহলে অবশ্যই তোমরা আমার এই টিপসগুলো তোমরা ফলো করতে পারো, তাহলে কিন্তু তোমাদের কাজগুলোও কিন্তু অনেকটা বেশি সহজ হয়ে যাবে, অনেকটা সুবিধার হয়ে যাবে। আমরা তো প্রত্যেকে সংসারে কাজ কম বেশি করেই থাকি, কিন্তু একটু ছোট্ট ছোট্ট টিপস ফলো করলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়। তো চলো বন্ধুরা, মেন ভিডিওতে ফিরে যাই। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি হচ্ছে চা পাতার একটা প্যাকেট। তো চা পাতার প্যাকেট থেকে চা পাতাগুলো সমস্তটাই পুরো এই চায়ের কৌটোর মধ্যে ঢেলে নিলাম। তো দেখো বন্ধুরা, একটু করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিলে কিন্তু পুরো চাটাই এই কৌটোর মধ্যে আটকে যাবে। কেননা যদি আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চা পাতাটাকে বসিয়ে না নিই, তাহলে কিন্তু পুরো কৌটোটার মধ্যে চা পাতাটা আটকাতো না। তাই একটুখানি ঝাঁকিয়ে নিলে কি হবে, পুরো চা পাতাটা কৌটোটার মধ্যে আটকে যাবে। আর এই ধরনের চামচগুলো কিন্তু আমরা চায়ের চিনিতে ব্যবহার করতেই পারি। সোজাভাবে চামচটা দিলে বন্ধুরা, তাহলে কিন্তু আমি ঢাকনাটা আটকাতেই পারতাম না। আর এইভাবে উল্টোভাবে চামচটা ঢুকিয়ে রাখার ফলে কিন্তু আমি ইজিলি ঢাকনার কৌটোটা কৌটোর ঢাকনাটা আমি ইজিলি আটকে দিলাম। কিন্তু দেখো, আমি যদি চামচটাকে এইভাবে রাখতাম, তাহলে কিন্তু আমি ঢাকনাটাকে এইভাবে করে আটকাতেই পারতাম না। কিন্তু এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে যদি আমরা কাজ করি বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের কাজের অনেকটা বেশি সুবিধা হয় আর আমাদের কাজটা অনেক বেশি ইজিলি হয়ে যায়। আমার এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। দেখো বন্ধুরা, এরকম ধরনের আদা আমাদের ঘরে তো সবারই থেকেই থাকে, কিন্তু আদা বেশি দিন কিন্তু বাইরে রেখে দিলে আদা পচে যায় বর্ষার দিনে। আর তার সঙ্গে কিন্তু পচে গিয়ে একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায়। আর এত দামি আদা আমরা আর ব্যবহারও করতে পারি না, লাস্টে গিয়ে ফেলে দিতে হয়। আর তার সঙ্গে সঙ্গে আমাদের পয়সাটাও নষ্ট হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এই যে চা পাতাটা আমি কৌটোর মধ্যে ঢেলে নিলাম, এই চা পাতার প্যাকেটটা কিন্তু আমি কাজে লাগিয়ে নিতেই পারি। তো দেখো বন্ধুরা, চা পাতার প্যাকেটটা আমি এভাবে করে কিন্তু কাজে লাগিয়ে নেব। কিন্তু চা পাতার প্যাকেটের ভেতরে এভাবে যদি আমি করে আদাটাকে ঢুকিয়ে রাখি, তাহলে কিন্তু আদাতে আমার চায়ের গন্ধ হয়ে যাবে। এই কারণের জন্য আমি প্যাকেটটাকে এইভাবে করে উল্টে নেব, বাইরের দিকটা ভেতরে দিয়ে দেবো আর ভেতরের দিকটা বাইরে দিয়ে দেবো। তাহলে কিন্তু দেখতেও অনেকটা বেশি ভালো লাগবে আর আদাতে কোনো চায়ের গন্ধও হবে না। তো এইভাবে করে দিয়ে আমি চায়ের গুঁড়োগুলো ভালো করে হাত দিয়ে করে মুছে নিলাম। তো দেখো বন্ধুরা, প্যাকেটটাকে আমি বেশ ভালোভাবে করে মুছে নিলাম, কেননা যাতে কিনা চায়ের গুঁড়োটা গায়ের সঙ্গে লেগে না থাকে। তারপর আমি আদাগুলোকে দেখো এভাবে করে প্যাকেটের মধ্যে এভাবে করে ভরে রাখবো। এবারে এই প্যাকেটটার মধ্যে যেহেতু আমি আদাগুলো ভরে রেখেছি, এবারে এটাকে কিন্তু আমি ফ্রিজের মধ্যে যে কোনো একটা জায়গাতে সাইড করে রেখে দিতে পারি। তাতে করে কিন্তু আমার আদাগুলোও ভালো থাকবে আর এই চা পাতার প্যাকেটটাও আমার ফেলে দিতে হলো না। এইভাবে যদি আমরা টিপস ফলো করে বন্ধুরা কাজ করি, আমাদের সংসারের জিনিসগুলো কিন্তু বেশ ভালো থাকবে। আর এইরকমভাবে করে রেখে দিলে কিন্তু ফ্রিজের মধ্যে বেশি জায়গাও লাগবে না। টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি আটা। তা আমাদের অনেক সময় দেখা যায় রুটি করার পর এরকম বেশ খানিকটা আটা আমাদের অনেক সময় বেশি হয়ে যায়। তো সেই আটাটা যদি আমরা বাইরে রেখে দিই বন্ধুরা, তাহলে কিন্তু আমরা পরে কিন্তু আর এই আটাটা দিয়ে রুটি করে খেতেই পারবো না। আটাটা নষ্ট হবে, তার সাথে কতগুলো পয়সাও আমাদের নষ্ট হয়ে যাবে। তো এরকম যদি আমরা একটা কৌটোয় আইসক্রিম, তো আমরা এরকম ধরনের কৌটোগুলোর মধ্যে করে খেয়েই থাকি। তা আইসক্রিমটা খাওয়ার পর আমরা কৌটোটা বন্ধুরা ফেলে না দিয়ে এটাকে কিন্তু আমরা এভাবে করে কাজে লাগাতেই পারি। তো দেখো, এই কৌটোটার মধ্যে কিন্তু ইজিলি আটাটাকে আমি রেখে দিতে পারি। তো দেখো বন্ধুরা, এইভাবে করে কিন্তু ভালো করে হাত দিয়ে চেপে চেপে এই আইসক্রিমের কৌটোটার মধ্যে আটাটাকে রেখে দিলাম। এবারে এইটাকে আমি ফ্রিজের যে কোনো একটা সাইডে রেখে দিতে পারি, তাহলে আমাদের কোনো অসুবিধাই নেই। কৌটোটাও ফেলে দিতে হলো না, আর তার সঙ্গে কিন্তু আটাটাও বেশ ভালো থাকবে, একদমই নষ্ট হবে না। তো চলো বন্ধুরা, পরের টিপসটি হচ্ছে, বর্ষাকালে কিন্তু আমাদের বিস্কুট হামেশাই দেখা যায় যে এই বিস্কুট কৌটোর মধ্যে ঢালছি আর বিস্কুট নেতিয়ে যাচ্ছে, ভালো লাগছে না। বাড়িতে লোকজন আসলে তাদেরকে বিস্কুট দিতে গেলে খুব বড় সমস্যায় পড়তে হচ্ছে। তো আমরা এই সমস্যার সমাধান থেকে কিভাবে যে মুক্তি পাই, সেটাই আমরা বুঝে পাই না মাঝে মধ্যে। তো চলো বন্ধুরা, সমস্যার সমাধান থেকে আমরা কিভাবে মুক্তি পাবো সেটাই আজকে দেখে নেব। তো দেখো বন্ধুরা, আমি যে টিপসটা তোমাদেরকে দেখাবো, এইভাবে করে কিন্তু তোমরা সমস্যার সমাধান থেকে ইজিলি মুক্তি পেতে পারো। তো দেখো, এরকম প্রথমেই নিতে হবে একটা ছোট্ট কাপড়ের টুকরো। বেশি কিছু ঝামেলা করতে হবে না। আমি আজকে তোমাদেরকে বিস্কুট ভালো রাখার জন্য দুটো টিপস দেখাবো। প্রথম টিপসটা হচ্ছে, তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি ছোট্ট
একটা কাপড়ের টুকরো। তো ছোট্ট একটা কাপড়ের টুকরোর মধ্যে একদম সামান্য পরিমাণে নিয়েছি একটু খাবার সোডা। তো এই খাবার সোডাটাকে কী করব, এটাকে দিয়ে মুড়িয়ে এটার মধ্যে একটা পুঁটুলি করে নেব। তো দেখো বন্ধুরা, এইভাবে করে মুড়িয়ে তোমরা যে কোনো একটা পাতলা কাপড় নিতে পারো, সুতির, অবশ্যই সুতির নেবে, তাহলে কিন্তু ভালো হবে। আমরা জানি যে সুতির কাপড়ে আর্দ্রতা ভাবটা টেনে নেয়, তো এই কারণের জন্য একটা সুতির কাপড়ের মধ্যে এইভাবে করে খাবার সোডাটাকে আমি এইভাবে করে একটা পুঁটুলি বেঁধে নিলাম বন্ধুরা। এবারে এই পুঁটুলিটাকে কী করব, বিস্কুটের কৌটোর মধ্যে এভাবে করে রেখে দেব। তাহলে কিন্তু বিস্কুট একদম নরম হয়ে যাবে না, অনেক দিন পর্যন্ত বিস্কুট টাটকা থাকবে, মুচমুচে থাকবে, ভালো থাকবে। তোমরা কিন্তু বন্ধুরা এই টিপসটা ফলো করতেই পারো বর্ষার দিনে, তাহলে আর বিস্কুট নেতিয়ে যাওয়ার কোনো ঝামেলা থাকবেই না বন্ধুরা। তাহলে আমার সেকেন্ড টিপসটা তো আরও সোজা বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এরকমভাবে করে কিন্তু কৌটো রেখে দিলে আমাদের অনেক সময় দেখা যায় বিস্কুট এইভাবে করে নেতিয়ে যায়। তো আমার পরবর্তী টিপসটা হচ্ছে, এটা তোমরা একদমই সহজভাবে ফলো করতে পারো। এরকম ধরনের কিন্তু ফলের ক্যারি ব্যাগ বা সবজির ক্যারি ব্যাগ আমাদের প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে। তো এইরকম একটা ক্যারি ব্যাগ দিয়ে যদি আমি বিস্কুটের মুখটা প্রথমে এইভাবে করে সিল করে নিই, তার ওপর দিয়ে দেখো ভালো করে একটা বেশ ছোট সাইজের মানে এমনভাবে ক্যারি ব্যাগটা নিতে হবে যেটা কিনা মানে কৌটোর মুখ থেকে টানলেই আর কি খুলে বেরিয়ে আসবে না। তারপর কি করতে হবে, ঢাকনাটাকে এভাবে আটকে দিতে হবে। তাহলে দেখবে বন্ধুরা, বিস্কুট অনেক দিন পর্যন্ত নিশ্চিন্তে তোমরা ভালো রেখে দিতে পারবে, একদম নষ্ট হয়ে যাবে না, খুব ভালো থাকবে। বিস্কুট থাকবে টাটকা মুচমুচে, একদম মানে প্যাকেট খোলা বিস্কুটগুলো যেমন হয় তেমনই থাকবে। তো দেখো বন্ধুরা, পরবর্তী টিপসটা আমরা ফিরে যাই। পরবর্তী টিপসটা হচ্ছে, আমাদের ঘরে এরকম ছোটোখাটো মোজা, রুমাল, মাথায় দেওয়া এরকম রুমালগুলো থাকে, বাচ্চাদের হাতের মোজা, পায়ের মোজা বা বড়োদেরও আমাদের যে হাজব্যান্ডদের যে মোজাগুলোও থাকে, সেই সমস্ত মোজাগুলো আমরা এক এক সময় দেখা যায় এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে কোথায় যে থাকে খুঁজে পাই না। তো এইভাবে করে কিন্তু মোজাগুলোকে প্রথমে রোল রোল মতন করে পাকিয়ে নেব। তো এইরকম একটা টুপি যদি আমাদের ঘরে থাকে বন্ধুরা, এরকম বাচ্চাদের তো এরকম ধরনের টুপি থেকেই থাকে। তো এই টুপির মধ্যে করে কিন্তু আমরা এরকম ধরনের ছোটোখাটো জিনিসগুলো ইজিলি রেখে দিতে পারি, কোনো প্রবলেমই হবে না। আর তাছাড়া আমাদের খুঁজে পেতেও কোনো সমস্যা হবে না। এইভাবে করে টুপির মধ্যে করে দেখো, একটা টুপি, এরকম ধরনের একটা টুপির মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে জায়গা থাকে। তো টুপিটাও আমাদেরকে আর এদিক ওদিক করে রেখে দিতে হলো না, তার সঙ্গে এরকম মোজা, রুমাল, মাথায় বাঁধা রুমাল বা মাফলার, এগুলো বেশ ইজিলি করে এর মধ্যে থেকেও যাবে। আর তাছাড়া আমাদের খুব সহজে মনেও থাকবে যে আমরা কোথায় কোনটা রেখে দিলাম, এখানে ওখানে সেখানে আর হাতড়ে বেড়াতে হবে না। তো ইজিলি করে এর মধ্যে খুব সহজেই এর মধ্যে দেখো এরকম ছোট্ট ছোট্ট করে মুড়িয়ে মুড়িয়ে যদি জিনিসগুলো একটু গুছিয়ে গুছিয়ে রেখে দিতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে আমাদের আলমারির ভেতরের জায়গাটাও কিন্তু আমাদের অনেকটা কম লাগবে, আলমারি গোছানোটা অনেকটা সহজ হয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আলমারির মধ্যে থেকে খুঁজে পাওয়া বড় দুষ্কর। তো এইরকম একটা জিনিসের মধ্যে, মানে এরকম একটা টুপির মধ্যে ভরে যদি আমরা আমাদের এই ছোট ছোট জিনিসগুলোকে রেখে দিতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়। তো দেখো, আমি এখানে একটা সোয়েটারও নিয়ে নিয়েছি। এই ছোট্ট সোয়েটারটাও আমি ভাঁজ করে এই ব্যাগে মানে এই টুপির মধ্যে ঢুকিয়ে দেবো। তাহলে দেখবে আমরা যখন খুঁজে পাবো না জিনিসগুলো, তখন কিন্তু আমাদের খুব সহজেই মনে পড়ে যাবে যে না, আমরা তো সমস্ত সব জিনিসগুলো এইভাবে করে টুপির মধ্যে প্যাক করে রেখে দিয়েছিলাম। আর জিনিসগুলো বেশ ভালো থাকবে, কোনো রকম কোনো ধুলো বালি নোংরাও পড়বে না। আর ইজিলি এই জিনিসটাকে আমরা আলমারির মধ্যে যে কোনো জায়গায় যে কোনোভাবে রেখে দিতে পারি, কোনো প্রবলেমই নেই। তো বন্ধুরা, টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এরকম আরও নতুন নতুন ভালো ভালো টিপস নিয়ে চলে আসবো আমি তোমাদের সঙ্গে। যদি আমার ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা রেখে দিতেই পারি, খুব ভালো আর খুব সুবিধা হয়।